নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ড্রাগন গাছের পরিচর্যা করবেন এবং বন্ধুরা এই সময় ড্রাগন গাছের কি খাবার দেবেন এবং বন্ধুরা এই সময় কি কি কাজ একদমই করা চলবে না, যার ফলে আপনাদের গাছে ফল একদমই কমে আসবে। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার একটি অনুরোধ রইল, কারণ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। যদি বন্ধুরা আপনারা একটি ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আপনাদের প্রচণ্ড বড় ভুল হয়ে যাবে এবং বন্ধুরা গাছে একদমই আর ফল হবে না। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক। বন্ধুরা, আমরা যদি ড্রাগন গাছের সঠিক পদ্ধতিতে পরিচর্যা করি এবং বন্ধুরা এই গাছে আমরা খুব ভালোভাবে যত্ন করি, সেক্ষেত্রে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফল আমরা হারভেস্ট করতে পারবো। আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলি দেখেছেন তো বন্ধুরা তাতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি কতগুলি ফল হারভেস্ট করেছি। তো বন্ধুরা আমি টোটাল 8টির মতো ফল হারভেস্ট করেছি এবং বন্ধুরা গাছে এখনও 2টি কাঁচা ফল আছে। বন্ধুরা, এই ড্রাগন গাছগুলিকে আমি খুবই ভালোভাবে পরিচর্যা করেছি এবং যত্ন করেছি, যে কারণে আমি প্রথম বছরই ড্রাগন গাছ থেকে এত পরিমাণে ফল আমি হারভেস্ট করতে পেরেছি এবং বন্ধুরা গাছে এখনও ফুল আসছে এবং বন্ধুরা গাছে এখনও কাঁচা ফল আছে। তো বন্ধুরা, আপনারা কীভাবে সেপ্টেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা করবেন, কি খাবার দেবেন, চলুন জেনে নিই। বন্ধুরা, ড্রাগন গাছের পরিচর্যা হিসেবে আপনাদের যে পরিচর্যাটি সবার প্রথমে করতে হবে, আপনারা খেয়াল করে দেখবেন এই সেপ্টেম্বর মাসে আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট কুশি বা ছোট ছোট ডাল বেরোবে। আর বন্ধুরা এই ডালগুলিকে আপনাদের গাছে একদমই রাখা চলবে না, কারণ বন্ধুরা আপনারা যদি এই ডালগুলিকে আপনাদের গাছে রাখেন, সেক্ষেত্রে আপনার গাছে ফল ও ফুলের সংখ্যা একদমই কমে যাবে এবং গাছে আর বন্ধুরা একদমই ফল আসবে না বা তুলনামূলকভাবে অনেক কম ফুল আসবে। তাই বন্ধুরা আপনারা সেই কচি ডালগুলিকে দেখা মাত্র সেটিকে কেটে ফেলে দেবেন, অথবা বন্ধুরা সেই ডালগুলিকে আপনারা কিছুটা পরিমাণে বড় করে নেবেন এবং বন্ধুরা সেটিকে পরে আপনারা কেটে সেটি থেকে চারা করতে পারেন। তাই বন্ধুরা আপনারা সেই কচি ডালগুলিকে আপনার গাছে একদমই রাখবেন না, সেগুলিকে কেটে আপনারা ফেলে দেবেন। বন্ধুরা, ড্রাগন গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো, বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে আপনারা দেখবেন এই সময় ড্রাগন গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা জন্মায়। তাই বন্ধুরা সেই আগাছাগুলিকে আপনারা গাছের গোড়ায় একদমই রাখবেন না, সেগুলিকে আপনারা তুলে ফেলে দেবেন। কারণ বন্ধুরা সেই আগাছাগুলিকে যদি আপনারা গাছের গোড়ায় রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন সেগুলি অনেক বড় বড় হয়ে যাবে এবং বন্ধুরা সেই আগাছাগুলি পরবর্তীকালে আপনার গাছে যে খাবারগুলিকে দেবেন, সমস্ত খাবারগুলিকে সেই আগাছাগুলি খেয়ে নেবে, ফলে আপনার গাছ একদম দুর্বল হয়ে পড়বে এবং বন্ধুরা গাছের গ্রোথ একদমই ভালো হবে না। তাই বন্ধুরা আগাছাগুলিকে দেখার সাথে সাথে আপনারা সেই আগাছাগুলিকে তুলে ফেলে দেবেন। বন্ধুরা, এখন প্রায় বর্ষাকাল নেই বললেই চলে, কিন্তু বন্ধুরা কোনো কোনো জায়গায় এখনও বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হচ্ছে। তেমনই বন্ধুরা দেখুন আজকে আমাদের এখানেও বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে এবং বন্ধুরা 2 দিন আগেও হয়েছে, একদিন বাদ দিয়ে আবার আজকে হয়েছে। তো বন্ধুরা এই সময় আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই সময় গাছের গোড়ায় একদমই জল জমতে দিলে চলবে না বা একদমই গাছের গোড়ায় জল জমা চলবে না। তো বন্ধুরা গাছের গোড়ায় জল জমলে কী হবে, আপনার গাছের শিকড়গুলি অনেক সময় জল জমার কারণে পচে যাবে এবং বন্ধুরা শিকড়গুলি পচে যাওয়ার কারণে আপনার গাছটি অনেক সময় মারা যেতে পারে। তাই বন্ধুরা টবে জল জমার সাথে সাথে আপনারা সেই জলটিকে টব থেকে ফেলে দিন, অথবা বন্ধুরা টবে যে ড্রেনেজ জলটিকে আছে সেটিকে কিছুটা পরিমাণে পরিষ্কার করে দিন। কারণ বন্ধুরা অনেক সময় দেখা যায় যে টবে জল জমার কারণে আপনার যে ফুলগুলি আছে সেগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায়, বা যে ফুলের পাপড়িগুলি আছে তাতে অনেক সময় এই জল জমার কারণে ফুলগুলি হলুদ হয়ে ঝরে যায়। বন্ধুরা, ড্রাগন গাছের চতুর্থ পরিচর্যাটি হলো, এখন যেহেতু বন্ধুরা মাঝে মধ্যে বৃষ্টিপাত হচ্ছে, সে কারণে বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ দেখা দেয় বা পচনের আক্রমণ দেখা দেয়। তাই বন্ধুরা আপনারা এই সময় ড্রাগন গাছে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে দিই স্যাপ ফাঙ্গিসাইড। তো বন্ধুরা স্যাপ ফাঙ্গিসাইড গাছে খুব ভালোভাবে কাজ করে। তো বন্ধুরা স্যাপ ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে 1 চামচ নেবেন এবং বন্ধুরা সেটি খুব ভালোভাবে ঝাঁকে নেওয়ার পর সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন। তো বন্ধুরা এই ফাঙ্গিসাইডটিকে আপনারা সপ্তাহে 1 বার করে আপনারা প্রয়োগ করবেন এবং বন্ধুরা মাসে আপনারা 3 থেকে 4 বার মতো আপনারা ব্যবহার করবেন। দেখবেন বন্ধুরা আপনার গাছে কোনো রকম পচনের আক্রমণ হবে না বা কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। বন্ধুরা, ড্রাগন গাছের পঞ্চম পরিচর্যাটি হলো, আমরা এই সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে আমরা এই সময় ড্রাগন গাছে জৈব মিশ্র খাবার আমাদেরকে এই সময় দিতে হবে। এই জৈব মিশ্র খাবারটি দিলে দেখবেন বন্ধুরা আপনাদের কাছে আবার নতুন নতুন ফুল আসবে এবং বন্ধুরা ফল যে থাকবে সেটির সাইজও দ্বিগুণ হবে এবং বন্ধুরা গাছে আবারও সুন্দর করে গাছে গ্রোথ আসবে। তো বন্ধুরা খাবার তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 2 মুঠো ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, সেক্ষেত্রে আপনারা পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি এবং বন্ধুরা কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো এবং বন্ধুরা অল্প করে আপনারা নিম খোল নেবেন। বন্ধুরা এই শিংকুচি আর হাড়ের গুঁড়ো
এই বর্ষার গাছে যে কোনো রকম গাছে যদি আপনারা দেন সেক্ষেত্রে খুব ভালো গ্রোথ হবে এবং বন্ধুরা ফল ও ফুলের গাছ দিলে বন্ধুরা গাছের গ্রোথ যেমন হবে এবং বন্ধুরা গাছে ফল ও ফুল দ্বিগুণ আসবে। তো বন্ধুরা শিংকুচি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো নেবেন, আর বন্ধুরা অল্প করে নিমখোল নেবেন, আর বন্ধুরা অল্প করে আপনারা ফাঙ্গিসাইড নেবেন। এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন এবং বন্ধুরা আপনারা যদি টবে বসান সেক্ষেত্রে আপনারা 1 মুঠো নেবেন এবং বন্ধুরা আপনারা যদি এই ড্রাগন গাছ আপনারা যদি ক্যারেটে বসান সেক্ষেত্রে আপনারা 2 মুঠো নিয়ে টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন এবং বন্ধুরা সেটি দিয়ে দেওয়ার পর আপনারা গাছে খুব ভালোভাবে আপনারা জল দিয়ে দেবেন। তো বন্ধুরা এই জল দিলে কী হবে, এইটি খুব সহজেই আপনার এই মাটির সাথে মিশে যেতে পারবে এবং বন্ধুরা খুব সহজে এটি ডিকম্পোজ হতে পারবে। বন্ধুরা এই মিশ্র খাবারটিকে আপনারা মাসে একবার করে গাছে ব্যবহার করবেন এবং বন্ধুরা এর সাথে সাথে আপনাদেরকে এই সময় গাছে তরল খাবার আপনাদেরকে দিয়ে যেতে হবে। বন্ধুরা তরল খাবার হিসেবে আপনারা দিতে পারেন সবজির খোসা পচানো জল। আপনারা বাড়িতে যে শাকসবজি খান এবং যার অবশিষ্ট শাকসবজির খোসাগুলি থাকে সেগুলিকে আপনারা কমপক্ষে 1 সপ্তাহ জল দিয়ে খুব ভালোভাবে পচাবেন এবং বন্ধুরা 1 সপ্তাহ পর সেটিকে খুব ভালোভাবে আপনারা ছেঁকে নেবেন এবং বন্ধুরা সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে 1 সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবেন এবং বন্ধুরা এই সবজির খোসার পাশাপাশি আপনারা এই সময় গাছে কলার খোসা পচানো জল আপনারা দিয়ে যেতে পারেন। তো বন্ধুরা কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আপনার গাছে আবার নতুন করে ফুল ফল আনতে সহায়তা করবে। তো বন্ধুরা আপনারা এই খাবারটি কখন দেবেন, যখন দেখবেন বন্ধুরা আপনাদের গাছের গোড়া মাটি একদম শুকিয়ে গেছে তখন আপনারা এই খাবারটি দেবেন। কিন্তু বন্ধুরা স্যাঁতস্যাঁতে মাটিতে আপনারা এই খাবারটিকে দেবেন না, তা না হলে এই সময় পচনের সৃষ্টি হতে পারে। এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে যদি বারে বারে বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার গাছের গোড়াটি অনেক সময় স্যাঁতস্যাঁতে থাকে। তো স্যাঁতস্যাঁতে থাকলে আপনারা এই খাবারটিকে দেবেন না। যখন মনে হবে গাছের গোড়াটি একদম শুকিয়ে গিয়েছে বা কদিন জল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তখন আপনারা এই খাবারটিকে দেবেন। বন্ধুরা ড্রাগন গাছের 6 নম্বর পরিচর্যাটি হলো আপনাদের যাদের গাছে ফুল আসে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। তো বন্ধুরা গাছে যখন দেখবেন ফুল আসবে তখনই বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে আক্রমণ হয়ে থাকে। তো বন্ধুরা এই লাল পিঁপড়েগুলো কী করে, আপনার ফুলের যে পাপড়িগুলি আছে সেই পাপড়িগুলিকে আস্তে আস্তে কুড়ে খেতে শুরু করে বা ফুলের যে মধুটিকে আছে সেটিকে আস্তে আস্তে খেতে শুরু করে, ফলে যে ফুলটি আছে সেটি অনেক সময় হলুদ হয়ে ছড়ে যায়। তাই বন্ধুরা এই সময় আপনাদেরকে গাছে একটি নিম তেল প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই নিম তেল প্রয়োগ করলে কী হবে, এই যে পিঁপড়েগুলি আছে সেগুলি পালিয়ে যাবে আর আপনার ফুলের মধুটিকে খেতে পারবে না, সেক্ষেত্রে আপনার ফুলটি আর কখনো ঝরে হলুদ হয়ে ঝরে যাবে না। তো বন্ধুরা এই ছিল সেপ্টেম্বর মাসের ড্রাগন গাছের পরিচর্যা। তো বন্ধুরা আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা পরিচর্যা করেন বা এই খাবারগুলি আপনাদের গাছে দেন সেক্ষেত্রে আপনাদের গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে এবং পরবর্তীতে আরও সুন্দরভাবে ফল ও ফুল দেবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেল যদি কোনো নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা এর পরের পরিচর্যার ভিডিওটি পেতে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।